আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সাদির আরও একটি নতুন এপিসোডে। কাইন মাস্টার ফ্রি মাস্টার কোর্সের ধারাবাহিকতায় আজ পঞ্চম ক্লাস। আজকের ক্লাসেও ব্যতিক্রমী কিছু স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব। টুলস ভিত্তিক যে সকল আলোচনা করব তা হচ্ছে ক্লিপ গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড, ভিগনেটেড ট্রান্সকোড অ্যান্ড আজকের ক্লাসের বিশেষ ফোকাস থাকবে হচ্ছে ক্লাস রিসোর্সের ওপর। আমরা অনুশীলন করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য অনেক ফুটেজের প্রয়োজন হয়, অনেক ক্লিপের প্রয়োজন হয়। এই ক্লিপগুলি, ফুটেজগুলি কোথায় পাবো? যদিও আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা ফুটেজগুলি আপনাদের সাথে শেয়ার করিনি, তবে এখন থেকে প্রতিটি ক্লাসের ফুটেজ, ক্লিপ অ্যান্ড ফাইলগুলি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা উইথ হাদি টেলিগ্রাম চ্যানেল থেকে সেগুলো সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা ক্লাসের ইউটিউবে আপলোড হওয়ার পরপরই। অ্যান্ড আমার রিসোর্সের প্রতি মুখাপেক্ষী যেন না হতে হয়, এজন্য আপনাদেরকে দুটি সাইট প্রোভাইড করবো আছে, যেখান থেকে আপনারা নিজেরাই ক্লিপগুলো প্রয়োজন মতো অনুসরণ করার জন্য ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে pixels.com অ্যান্ড pixabay.com। এই দুটি সাইট ছাড়াও আমরা কীভাবে কাইন মাস্টারে সরাসরি কীভাবে আমরা নিজস্ব অ্যাসেট স্টোর থেকে কীভাবে আমরা ভিডিও অ্যান্ড ইমেজ ডাউনলোড করে আমরা অনুশীলন করতে পারবো সেটাও দেখব। অ্যান্ড pixels.com, pixabay.com আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, দুইভাবে আমরা ডাউনলোড করতে পারি। একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে গিয়ে, আরেকটা হচ্ছে সরাসরি আমরা কাইন মাস্টার থেকেও কিন্তু আমরা pixels.com অ্যান্ড pixabay.com এর ভিডিও ফুটেজগুলো আমরা ডাউনলোড করতে পারবো। চলুন আমরা অনুশীলন করি। তো আমরা pixels.com চলে গেলাম। এখানে এই সাইটটা হচ্ছে ব্যতিক্রমী একটি সাইট, যেখানে সম্পূর্ণ ফ্রিতেই হিউজ পরিমাণ ইমেজ অ্যান্ড ভিডিও ক্লিপ ফুটেজ পেয়ে যাবেন। ঠিক আছে, যে বেস্ট ফ্রি স্টক ফটোস, রিলেটিভ ফ্রি ইমেজ অ্যান্ড ভিডিওস শেয়ারেড বাই ক্রিয়েটর। সো আমরা এখানে দুটি আইকন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপনার ফটোস আর একটা হচ্ছে ভিডিওস। আপনি যদি ফটো ডাউনলোড করতে চান তাহলে এটা রাখবেন, না হলে ভিডিও হচ্ছে এখানে ভিডিও রাখবেন। ওকে, তো এখানে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন অনুশীলন করার জন্য এখানে লিখবেন। এখানে রিসেন্টলি আমি যে সকল বিষয়গুলি সার্চ করেছিলাম, মেন ওয়ালকিং, নেচার, মেন টক, ল্যান্ডস্কেপ, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে এখানে লিখবেন। আমি মনে করেন লিখলাম হচ্ছে নেচার, লিখলাম এখানে, মনে করেন নেচার লিখে সার্চ দিলাম। আমরা সামনে কোরআনিক হয়তো ভিডিও তৈরি করব, ভিডিও এডিটিংয়ের কাজ শেষে, তখন কিন্তু আমাদের অনেক ন্যাচারাল ফুটেজের প্রয়োজন হবে। আমরা কিন্তু এটা pixels.com থেকে হিউজ পরিমাণ ন্যাচারাল ফুটেজ কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। অনেক চমৎকার সব ফুটেজ রয়েছে। আমরা কিন্তু এখান থেকে 4K, তারপর হচ্ছে ফুল এইচডি, FHD সব কিছু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখান থেকে যেই ফুটেজটা আমাদের পছন্দ সেই ফুটেজটা কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো রেজলিউশন অনুযায়ী ডাউনলোড করতে পারবো। ওকে, আমি মনে করেন এই ফুটেজটা ডাউনলোড করবো, আমার পছন্দ হয়েছে। তো এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা সরাসরি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অথবা আমরা যদি এখানে এরোতে ক্লিক করি আমাদের পছন্দ মতো এখানে রেজলিউশন আছে, আমরা চুজ করে সেই রেজলিউশন অনুযায়ী ডাউনলোড করে নিব। আমি এখান থেকে ফুল এইচডি রেজলিউশনে ডাউনলোড করলাম। তারপর আমরা এখানে সিলেক্ট করে ডাউনলোড সিলেক্ট সাইজ, ওকে, এখানে দিলে কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড এগেন, সম্ভবত এটা আমি আগে একবার করেছিলাম, এজন্য আবার পারমিশন যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে ব্যাক দিব। এখান থেকে ব্যাক দেওয়ার পর আপনি আপনার মতো করে যে সকল ফুটেজগুলি প্রয়োজন হতে পারে, ওকে, যেরকম আমরা ভিডিওর অনুশীলনের ক্ষেত্রে মেন ওয়ালকিং এই জাতীয় ফুটেজগুলি অনেক প্রয়োজন থাকে। তো আমরা মনে করেন লিখে দিলাম হচ্ছে মেন ওয়ালকিং, ঠিক আছে, মেন ওয়ালকিং ইন জঙ্গল, মেন উইথ ব্যাক পার্ট, মেন উইথ ব্যাগ, মানে আপনি লিখে দিবেন। ঠিক আছে, মেন উইথ ক্যামেরা, অনেক কিছু কিন্তু আমরা বিরল ফুটেজ পেয়ে যাব। আমি মেন ওয়ালকিং দিলাম এখানে। তো এখানে কিন্তু দেখেন আপনার 1,00,000-এর উপরে কিন্তু ফুটেজ রয়েছে। দেখেন 1,00,000-এর উপরে আপনি কত ফুটেজ চান, সবগুলি কিন্তু ফ্রি। ওকে, সম্পূর্ণ ফ্রি। এমন না যে আপনার 1 মাস ব্যবহার করলে আপনার টাকা দেওয়া লাগবে, কোনো কোনো কিছু পারচেস করা লাগবে, কোনো প্রয়োজন নাই। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ফুটেজগুলো আপনারা ব্যবহার করে অনুসরণ করতে পারেন। ওকে, এখানে আপনার এসপেক্ট রেশিও অনুযায়ী আমি চাচ্ছি এই ফুটেজটা একটু কালেক্ট করার জন্য। ওকে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে
এখান থেকে ফুল এইচডি যেটা আছে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, তো এখানে আমরা আমাদের পছন্দ মতো আমরা ফুটেজ ডাউনলোড করতে পারবো। আরেকটা সাইট আছে সেটা হচ্ছে pixabay.com। এটা হচ্ছে pixels.com-এর ছোটো ভাই বা খাতো ভাই বলতে পারেন, একই রকম অনেক চমৎকার সব রিসোর্স এখানে রয়েছে। কী রয়েছে এখানে এক্সপ্লোর করেন, ফটোজ, ইলাস্ট্রেশন, ভেক্টর, তারপর হচ্ছে আপনার মনে করেন ভিডিওস, মিউজিক, অনেক কিছু রয়েছে। আমরা যদি ভিডিও ডাউনলোড করতে চাই তো এরপর আমরা এখান থেকে কি লিখে সার্চ দেব, আমরা এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। আমাদের অনেক ব্যাকগ্রাউন্ডমূলক ভিডিওর প্রয়োজন হতে পারে। ওকে, তো এখান থেকে আমরা অনেক চমৎকার সব ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করতে পারবো। এখানে অনেক ফুটেজ রয়েছে। মনে করেন আমি এখানে নাইট যে সিনটা রয়েছে এটা আমি ডাউনলোড করতে যাচ্ছি। ওকে, ডাউনলোড দিলাম। এখানে কিন্তু এফএসডির উপর, ফুল এইচডির উপর আছে। এটা হচ্ছে ফুল এইচডি আর এটা হচ্ছে ফুল এইচডির উপরে আচ্ছা। আমরা এটা মনে করেন একটু ফুল এইচডির উপরে একটু সাইজ রয়েছে, এটা আমরা একটু ডাউনলোড করলাম 4K-র মতো। ওকে, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো তখন পর্যন্ত আমরা কিন্তু লোকালভাবে কিন্তু ডাউনলোড করেছি, ঠিক আছে, pixels.com, pixabay.com। এখন আমরা সরাসরি কীভাবে কাইনমাস্টারের অ্যাসেট স্টোর থেকে সরাসরি ভিডিও, ফটো ডাউনলোড করতে পারি সেটা দেখবো। অ্যান্ড কীভাবে কাইনমাস্টার থেকে সরাসরি, অর্থাৎ বের হতে হবে না, কাইনমাস্টারের ভিতর থেকে কীভাবে আমরা পিক্সাবে অ্যান্ড pixels.com-এর ফুটেজ, ইমেজগুলো ডাউনলোড করতে পারি সেটাও এখন আপনাদের সামনে এক্সপ্লোর করবো। ওকে, তো আমরা কাইনমাস্টারে চলে যাচ্ছি। কাইনমাস্টারে চলে যাওয়ার পর আমরা আজকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আজকে আমাদের 5ম ক্লাস। ওকে, ক্রিয়েট নাও। আমি সবসময় কিন্তু 16:9 রেশিওতে প্রজেক্ট ক্রিয়েট করা পছন্দ করি। আপনারা চাইলে অন্যান্য রেশিওতে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। আমি 5ম ক্লাস দিলাম। ওকে, সব কিছু ওকে হইলে আমরা এখানে টান দিয়ে ক্রিয়েট ক্লিক করব। সো খেয়াল করুন, প্রজেক্ট ক্রিয়েট ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানে উপরে বিষয়গুলো আমরা এতক্ষণ পর্যন্ত ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছিলাম আমাদের প্রজেক্টের জন্য, মিডিয়ার জন্য আমাদের ইন্টারনাল স্টোরেজ বা এসএসডি থেকে আমরা আমাদের ফুটেজগুলি, মিডিয়াগুলি নিয়েছি। আমরা চাইলে কিন্তু উপরোক্ত যেই সকল অ্যাসেট স্টোর রয়েছে কাইনমাস্টারে সেখান থেকে কিন্তু আমরা ফুটেজ বা ক্লিপ বা মিডিয়া আমরা ইনপুট করতে পারি। দেখেন প্রথম কি রয়েছে, অল মানে কি, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পৃথক পৃথক ফাইল। আমরা সবগুলি কিন্তু অলে ক্লিক করলে সবগুলি একসাথে পাবো। আর এখানে রয়েছে কি ইমেজ অ্যাসেটস। এখানে গিয়ে কাইনমাস্টারের নিজস্ব ভান্ডার থেকে, অ্যাসেট স্টোর থেকে অনেক অনেক ইমেজ আমরা কালেক্ট করতে পারবো। দেখেন এখানে অনেক অনেক ইমেজ রয়েছে, আপনি যেটা ব্যবহার করতে চান। এখানে ব্ল্যাক থেকে শুরু করে অনেক অনেক ইমেজ আমাদের প্রয়োজন হতে পারে। আমরা যদি এই ইমেজটা ব্যবহার করতে চাই, ক্লিক করবো, এটা ডাউনলোড হবে। ঠিক আছে, এটি যেহেতু একটা মিডিয়া ডাউনলোড হয়ে সরাসরি এটা এখানে এড হয়ে যাবে। ওকে, তারপর দেখেন আমরা চাচ্ছি আরও বেশ কিছু ইমেজ পছন্দ মতো ডাউনলোড করবো। এখান থেকে স্টোর রয়েছে, অ্যাসেট স্টোর। তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো। আর্টিস্ট, ইলাস্ট্রেশন, সিম্পল, এডুকেশন, কর্পোরেট, অনেক অনেক কিছু ইমেজ আমরা পেয়ে যাব। যেটা চাই সেটা আমরা ডাউনলোড করতে পারবো। আমরা যদি ইলাস্ট্রেশন দিই, এডুকেশন, যেটা চাচ্ছি সেরকম ইমেজ কিন্তু আমরা এখানে পেয়ে যাব। বা আমরা এখানে লিখে সার্চ দিলে কিন্তু সেই অনুপাতে কিন্তু বেশ অনেকগুলো ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো। আমরা অ্যাঙ্গুলার ব্লো এটা দিলাম, আমাদের মনে করেন এটা পছন্দ হয়েছে মনে করেন, বা আদার্স আপনার যেটা পছন্দ হয়। আমরা প্রিমিয়াম অনেকগুলো আমরা দেখাচ্ছে কি আমরা এই ইমেজের উপর আমরা এইভাবে মানে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এই জাতীয় ইমেজ আমরা কাজ করতে পারি। ওকে, তো আমরা এটা ডাউনলোড করলাম মনে করেন 6.4 MB। তো ডাউনলোড করার পর এটা কোথায় পাবেন, এটা পাবেন হচ্ছে অ্যাসেট স্টোরে। আমরা ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর এই যে আমরা ডাউনলোডটা করেছি, দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড করার পর কতগুলো এসেছে। তো এখান থেকে আপনার কোন ব্যাকগ্রাউন্ড ইমেজটা পছন্দ, আমরা মনে করেন এটা নিয়ে একটু কাজ করবো, ব্যাস চলে এসেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কাইনমাস্টারের নিজস্ব অ্যাসেট স্টোর থেকে আমরা বিভিন্ন ইমেজ ডাউনলোড করতে পারি। এখন হচ্ছে কাইনমাস্টারে দেখেন ভিডিও অ্যাসেটস।
আমাদের তো মৌলিকভাবে ভিডিও এডিটিংয়ের কাজ করি, ইমেজের পূর্বে যেই ফোকাসটা সেটা হচ্ছে ভিডিও। দেখেন ক্যানভাসটার কিন্তু অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো আমরা ডাউনলোড করে আমরা কিন্তু সরাসরি অনুসরণ করতে পারি। ওকে, তো এখান থেকে অনেক অনেক ভিডিও রয়েছে, ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনি আপনার যেটা পছন্দ, এখানে একটা আপনার করেন ভিএফএক্স একটা রয়েছে, এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এটা মিডিয়া হিসেবে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর আমরা এখানে যদি অ্যাসেট স্টোরে যাই, এখানে বেশ অনেক অনেক ভিডিও রয়েছে। দেখেন এত সব ভিডিও রয়েছে, ডিজাইন, মিউজিক, ওভারলে, তারপর হচ্ছে 3D, গ্রিন স্ক্রিন, ইন্ট্রো, অনেক অনেক ভিডিও রয়েছে ভাই। আপনি মানে কি বলবো, কাইনমাস্টার এতটা আপডেট করেছে, এর জন্য কাইনমাস্টারকে বলা হয় মোস্ট পপুলার ভিডিও এডিটিং অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। ওকে, অন্যান্য যে সকল অ্যাপ্লিকেশন আছে ভালো, তবে কাইনমাস্টার অনলি ওয়ান পাওয়ারফুল। প্রতিনিয়ত এটাকে আপডেট করেই চলছি, আপনি এটাকে ফেলতে পারবেন না। দেখেন এখানে অনেক অনেক রয়েছে, এগুলি কিন্তু আমাদের কাজে লাগতে পারে। তো আমরা এটাকে একটু ডাউনলোড করে দেখি, একটু 24.7 MB। ওকে, এটা ডাউনলোড করতে থাকো, ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা দেখি এখান থেকে আর কিছু ইমেজ ডাউনলোড করতে পারি। সেলস, গ্রিন স্ক্রিন নিয়ে সামনে আমাদের আলোচনা থাকবে। ওকে, এখান থেকে এই ফুটেজটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা 15.9 MB, এটা ডাউনলোড করলাম। তো আপনার সব কিছু ডাউনলোড করতে হবে এমন কোনো কথা না, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি বিধায় এতগুলি ফুটেজ ক্লিপ ডাউনলোড করছি। তো এগুলি ডাউনলোড করার পর এখন মনে করেন ব্যাক দেওয়ার পরে যে ডাউনলোড করেছি এগুলি কিন্তু এখানে চলে এসেছে। এই যে এটা ডাউনলোড করলাম, একটু আগে এটা ডাউনলোড করেছি, এই যে এটা ডাউনলোড করলাম, এখানে ক্লিক করলে কিন্তু এটা এড হয়ে যাবে। এই যে এটা ডাউনলোড করলাম, ক্লিক করলে কিন্তু এটা এড হয়ে যাবে আমাদের মিডিয়াতে। ওকে, এরপর আমরা ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর আমরা একটু এসি, এরপর দেখেন ফেভারিট, এটা টুলটা পরে দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে pixels.com, এই যে আমরা একটু আগে pixels.com-এ গিয়েছিলাম, আপনারা কিন্তু সরাসরি কাইনমাস্টারের থেকে আমরা সরাসরি pixels.com-এ গিয়ে আমাদের পছন্দ মতো আমরা ক্লিপ ডাউনলোড করতে পারবো। এই যে মনে করেন একটা ক্লিপ আপনি লিখে দিতে পারেন, আমার মনে করেন এই ক্লিপটা পছন্দ হয়েছে, এখানে ক্লিক করবো ডাউনলোড মিডিয়া। ওকে, এই যে এটা ডাউনলোড হয়ে গিয়ে এখানে এড হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে এখানে কি আপনার আছে pixabay.com, এটাও pixabay.com সেম, আপনি এখানে আপনার মতো করে লিখে দিতে পারেন। আমার এখান থেকে মনে করেন এই ইমেজটা পছন্দ হয়েছে, দিলাম, ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখানে সব কিছু ভিডিও রয়েছে। তো এখান থেকে মনে করেন আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে, এই ক্লিপটা। ওকে, অনেক অনেক ক্লিপ কিন্তু আজকে আমরা কালেক্ট করলাম আমরা কাইনমাস্টারের নিজস্ব এসআইডি স্টোর থেকে, pixabay.com থেকে, pixels.com থেকে। আশা করি আমাদের অনুশীলন করার জন্য ফুটেজ, ক্লিপ বা এই জাতীয় কোনো রিসোর্সের অভাব হবে না এখন থেকে। ওকে, তো এখন আমরা ক্রস দিয়ে দেখতে পারবো অনেক অনেক ক্লিপ আমরা ইতিমধ্যে 1.28 সেকেন্ড অনেক অনেক ক্লিপ, ইমেজ আমরা কিন্তু এখানে ইম্পোর্ট করেছি। ওকে, তো এখন আমরা রিসোর্স নিয়ে বুঝতে পারলাম। তো এখন আমাদের যে কয়েকটা টুলস নিয়ে আমরা আলোচনা করব, সেই টুলসের দিকে যাই। সো আমরা যে কোনো একটা যে ক্লিপের মধ্যে আমরা ধরে কাজ করতে চাচ্ছি সেই ক্লিপটাই মধ্যে ক্লিক করব। এখানে অনেকগুলি ক্লিপ রয়েছে, মনে করেন আমরা এই ক্লিপটাতে গেলাম। ওকে, তো আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম কালার গ্রেডিং, অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত। আজকে ফার্স্টে যে টুলসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লিপ গ্রাফিক্স। বাই এতটা চমৎকার একটা টুলস, এটার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে কী করতে পারবেন না বলেন, এত চমৎকার সব গ্রাফিক্স রয়েছে। দেখি কী কী রয়েছে, আমরা দেখি এখানে রয়েছে আপনার হলো ইন অ্যানিমেশন, তারপর হচ্ছে আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন 1 2 3 4 5, গুড ভাইবেস, তারপর হচ্ছে আপনার ক্যাম মোশন, বাইপ্রে, এত সব গ্রাফিক্স রয়েছে। আপনি দেখতে দেখতে মনে করেন আপনার সময় চলে যাবে। তো
তো আজকে সারা শুধু ক্লিপ গ্রাফিক্স নিয়ে একটু এক্সপ্লোর করবেন, দেখবেন যে আপনি ভিডিও এডিটিংয়ের অন্য এক জগতে হারিয়ে গেছেন। মনো পোস্টার বাই দেখি এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখি। আপনাদের প্রিমিয়াম থাকলে অবশ্যই এটা সরাসরি ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে যদি এটা এখানে ক্লিক করে দেখেন আমাদের পুরো গেট আপটা চেঞ্জ হয়ে গেছে। এখানে এক একটা গ্রাফিক্স আপনার পুরো ফুটেজের গেট আপটা চেঞ্জ করে দিতে পারে। আমরা ভিডিও ডকুমেন্টারি ভিডিও এডিটিংয়ের মধ্যে এই সকল গ্রাফিক্সগুলি দেখে থাকি। তো এখন অনেক অনেক গ্রাফিক্স রয়েছে, দেখেন কী বলবো আপনাদের, এখানে নিউজ টাইটেল, তারপর এখানে যদি যে গ্রাফিক্সটা ব্যবহার করি, দেখতে পাচ্ছেন? তো এখানে আপনি টাইটেল লিখতে পারবেন, কী লিখতে চাচ্ছেন। মনে করেন লিখলাম হচ্ছে উইথ সাদি। ঠিক আছে, নিউজ উইথ সাদি। এখন আপনি যে গ্রাফিক্সটা প্রয়োজন সেই গ্রাফিক্সটা করতে পারবেন। এখানে কিন্তু আপনার রয়েছে কি, প্রত্যেকটা প্রথম থেকে শুরু করবেন এখানে ইন অ্যানিমেশন। তো আপনার পুরো ফুটেজটার মধ্যে লাগবে না, পুরো ক্লিপটার মধ্যে লাগবে না, যতটুকু ক্লিপ রাখবেন। তো আপনি যাচ্ছেন এটা রাখবেন না, তো এখন না দিবেন। তো যতটুকু ক্লিপে আপনার প্রয়োজন, আমরা চাচ্ছি এতটুকু ক্লিপ রাখবো। তো আমরা এটা ফার্স্টে আমরা এখান থেকে স্প্লিট করে নেব। স্প্লিট করে নিয়ে আমরা যতটুকু ক্লিপের মধ্যে গ্রাফিক্স ঢালতে যাচ্ছি সেই ক্লিপটার মধ্যে আমরা ক্লিপ করব। ক্লিক করার পর আমরা যদি ক্লিপ গ্রাফিক্স যাই, এখানে ইন অ্যানিমেশন আছে, আমরা যদি অ্যানিমেশনে যাই একটু, ঠিক আছে, একটা অ্যানিমেশন কীভাবে আসবে এটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিস আপনারা একটু করবেন, এক্সপেরিমেন্ট করবেন। অনেক অনেক রয়েছে এর মধ্যে, যদি সবগুলো দেখাইতে চাই 3D পেপার এত সব কিছু রয়েছে কাইনমাস্টারে, দেখছেন? এগুলো যদি আমাদের ভিডিওতে ব্যবহার করা হয়, আমাদের ভিডিওর মান কোথা থেকে কোথায় যাবে দেখতে পাচ্ছেন। একটা ভিডিওর পরিধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কাইনমাস্টার ভিডিওর আপডেটের ক্ষেত্রে কতটা অগ্রসর হয়ে গেছে। তো এখানে অনেক অনেক গ্রাফিক্স রয়েছে। আপনি এই যে মনে করেন যতটুকু ক্লিপের মধ্যে আপনি গ্রাফিক্স ঢালবেন ততটুকুর মধ্যে এটা হবে, এর বাইরে কিন্তু হবে না। গেট মোড়ে যদি আমরা যাই, গেট মোড়ে গেলে কিন্তু আরও অনেক অনেক গ্রাফিক্স পাবো। দেখেন এখানে গুড ভাইবার্স এগুলো দেখেছি আমরা, এখানে অনেক অনেক গ্রাফিক্স রয়েছে, আপনারা শুধু দেখবেন। সিনেমাটিক গ্রাফিক্স রয়েছে, আপনারা শুধু দেখবেন। আর আমরা যদি এটা একটু এক্সপ্লোর করি, ডাউনলোড করলাম, ওকে, যেটা ডাউনলোড করেছি এটা আমরা একটু নিচে পাবো, মেবি উপরে দেখ, এটা দেওয়ার পর আমাদের দেখেন আমাদের গ্রাফিক্সের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে টেক্সট কালার আমাদের উইথ সাথে আগে লিখে দিয়েছিলাম, এখানে টেক্সট কালারটা আমরা চাইলে অন্য কালার দিতে পারি। ওকে, নো প্রবলেম। ওকে, এগুলো আপনারা দেখবেন। আশা করি এগুলি দেখতে দেখতে কিন্তু রাত কেটে যাবে। তো অনেক অনেক গ্রাফিক্স রয়েছে, আপনারা এখান থেকে এক্সপেরিমেন্ট করবেন। এরপর যে টুলটা রয়েছে, এরপর এআই স্টাইল, এখানে এরপর প্রত্যেকটা টুলস হচ্ছে এআই ভিত্তিক। এআই ভিত্তিক আমরা আলোচনা আগামী ক্লাসে করব, আজকে আমরা এআই এর কোনো আলোচনা করব না। এআই এত চমৎকার আপডেট নিয়ে এসেছে কাইনমাস্টার, আসলে আজকের ক্লাসে করলে সেটা মজা থাকবে না। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এআই স্টাইল, ম্যাজিক রিমুভার, সুপার রেজুলেশন, এগুলো সব কিছু হচ্ছে এআই ভিত্তিক। ওকে, তো আমরা এটার মধ্যে গ্রাফিক্স ঢেলেছিলাম, আমরা হচ্ছে গ্রাফিক্সটা রাখবো না, এজন্য আমরা কি করব, এখন আমরা গ্রাফিক্স থাকা অবস্থায় আমরা এখান থেকে ক্লিপ গ্রাফিক্সে গিয়ে যদি গ্রাফিক্স না দিতে চাই, এখান থেকে এরোতে ক্লিক করে ব্যাক দিব, তারপর এখানে ক্লিক করবো। ওকে, তাহলে এটার মধ্যে আর গ্রাফিক্স থাকবে না। তাহলে এর পরবর্তী যে টুলটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এখন যেটা আছে সেটাই, আমরা যদি এটা ট্রান্সপারেন্ট রাখতে চাই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। দেখা যাচ্ছে না কেন, এটা হচ্ছে আমাদের তো ফুটেজ দেওয়া। তো মনে করেন এখানে ট্রান্সপারেন্ট দিলাম, এটা কীভাবে বুঝবো, আমরা যদি এখানে পেন অ্যান্ড জুমে যাই, পেন অ্যান্ড জুমে গিয়ে যদি দুই হাতে ধরে একটু জুম আউট করি, এই তাহলে আমরা ট্রান্সপারেন্টটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। এখন যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আর কী কী অপশন আছে, ট্রান্সপারেন্ট দিলাম, আর যদি এখানে দিই তাহলে এটা
কালো বা অন্যান্য কালারও দিতে পারবো, ঠিক আছে। আর যদি ব্লার দেই, ব্লার দিলে হচ্ছে আমাদের যে ফুটেজটা রয়েছে, ক্লিপটা রয়েছে, মাস্টার ক্লিপটা রয়েছে, এটাকেই পিছনে ব্লার হিসেবে প্রেজেন্ট করবে। কতটুকু ব্লার চাচ্ছি, ব্লার চালে ইচ্ছেগুলো আরও বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে। এ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ভিগনেটেড, এটা যেটা আমরা আমাদের এটাকে একটু জুম আউট করে নিচ্ছি বা অন্য একটা ক্লিপে যাচ্ছি, এই ক্লিপটা যাচ্ছি। তো এর মধ্যে এটা হচ্ছে কি ভিগনেট, এটা যদি ক্লিক করে একটা সিনেমাটিক ফিল আসবে, এটা বোঝানোর জন্য আর একটু ক্লিন ফুটেজ রাখবে। তো আমরা এটার মধ্যে দেখাচ্ছি একটু, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আলাদা চারদিকে একটু শেড হয়েছে, একটু সিনেমাটিক ভাব চলে এসেছে, ওকে। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে মনে করেন আমরা দেখি, এরপর চমৎকার একটা টুল রয়েছে, সেটা হচ্ছে কি ট্রান্সকোড। এখানে আমরা আমাদের সামনে বেশ কিছু আলোচনা আমরা রেখেছি, সেটা হচ্ছে এআই ভিত্তিক ক্লাসটা আমরা পৃথকভাবে আগামী ক্লাসে করব। এরপরের ক্লাসটা হবে অডিও ভিত্তিক। হ্যাঁ, এখানে কিন্তু আপনার ভয়েস চেঞ্জার, তারপর হচ্ছে আপনার এখানে আছে আপনার অটোকে নয়েজ রিমুভার, এগুলো সব কিছু হচ্ছে আপনার অডিও ভিত্তিক। এজন্য অডিওর কোনো আলোচনা আজকের ক্লাসে করলাম না। আজকে শুধুমাত্র আমরা সিম্পল ব্যাকগ্রাউন্ড বিষয়ে যে সকল আলোচনাগুলো রয়েছে আজকে শেষ করে দেওয়ার জন্য। এরপর যে টুলটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সকোড। ট্রান্সকোড মানে কি, আপনি একটা 4K একটা ভিডিও এখানে ইম্পোর্ট করেছেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন এটাকে আপনি 4K থেকে আপনি যতটুকু অংশ চাচ্ছেন, হ্যাঁ মনে করেন এটা একটা 4K ভিডিও। 4K ভিডিওটা আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু স্লো কাজ করছে। তো স্লো কাজ করছে বিধায় আমরা চাচ্ছি, আমরা একটা 4K ভিডিও কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম, এটা আমরা একটু ইম্পোর্ট করি, মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে আমরা একটু ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে কোন ভিডিওটা জানি 4K-তে আমরা ডাউনলোড করেছিলাম, এই যে এই ভিডিওটা, ঠিক আছে। ভিডিও ক্যান নট ইউজ ইউটিউব ইউজ, এখানে ইয়ে হচ্ছে না। তো আপনি মনে করেন এখানে ইনপুট করলেন, বাইচান্স মনে করেন এটাই 4K একটা ভিডিও, আপনি এটা 4K হওয়ার কারণে রেজলিউশনটা খুব বেশি হার্ড হওয়ার কারণে এখানে কাজ করতে স্মুথলি কাজ করতে পারছেন না। এক্ষেত্রে আপনি একটু ট্রান্সকোড করে দেবেন। ট্রান্সকোড কীভাবে করবেন, আপনি যদি এটাকে ট্রান্সকোড করতে চান, ট্রান্সকোড করবেন। এখানে ট্রান্সকোড করতে গিয়ে এখানে আপনার এটা ছিল ফুল এইচডি একটা, তো ফুল এইচডি থেকে আপনি চাইলে এটাকে এইচডি নর্মাল এইচডি করতে পারবেন, বা শুধুমাত্র এইচডি বা ফ্রেমরেটও আমরা চাচ্ছি এটাকে এইচডি রেজলিউশনটা ফুল করে, বা শুধুমাত্র এইচডি 540 PS এটাও করতে পারবো। অর্থাৎ ফুল এইচডি থেকে আমরা নর্মাল এইচডিতে নিয়ে আসবো এটা। তারপর আমরা যদি ট্রান্সকোডে দেই তাহলে এটা কিন্তু ফুল এইচডি থেকে নর্মাল এইচডিতে চলে আসবে, এটা ট্রান্সকোড হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আরও স্মুথলি কাজ করতে পারবো। এটা মৌলিকভাবে করা হয় 4K বা 2K-র উপরে কিছু ভিডিও আছে, আমরা যখন কাইনমাস্টারে ইম্পোর্ট করি তখন আমাদের কাইনমাস্টারটা স্লো হয়ে যায়, তখন আমরা এটাকে ট্রান্সকোড ব্যবহার করে আমরা কিন্তু এটাকে ফুল এইচডিতে বা নর্মাল এইচডিতে কনভার্ট করে আমরা কিন্তু স্লোভাবে মানে স্মুথলিভাবে কাজ করতে পারি, ওকে। এরপর যে টুলগুলো রয়েছে এটা হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের ক্লিপের যে সকল ইনফরমেশনগুলো আছে এটাই। এরপর হচ্ছে অ্যাডভান্স, এটা আসলে খুব বেশি একটা কাজের নয়, তারপর আপনাদেরকে পরে দেখাবো। এর মধ্যে যেই সকল টুলসগুলো এখন বাকি রয়েছে এটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে এআই ভিত্তিক অনেক চমৎকার কিছু টুলস রয়েছে যেটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে অডিও, কাইনমাস্টার কীভাবে আমরা অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারি, অডিওটাকে আরও চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে আমরা এর পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। এটা আলোচনা করার পর স্টেপ বাই স্টেপ আমরা আরেকটু ব্যতিক্রমভাবে লেয়ারে যাব। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত মাস্টার ক্লিপ ভিত্তিক আলোচনা করছিলাম, তারপর আমরা লেয়ার ক্লিপে যাব। লেয়ার ক্লিপের মধ্যে মিডিয়া আছে, টেক্সট আছে, হ্যান্ড রাইটিং আছে, স্টিকার আছে, চমৎকারভাবে অনেক কিছু আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা সবগুলি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা নাকি আমাদের ফুল কোর্সটা করবেন, এমনিতে সম্পূর্ণ ফ্রি বলে কি ফেলে দিবেন না, আশা করি এমন একটি কোর্স বাংলাদেশে অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ, আত্মবিশ্বাস, ওকে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা ফুল কোর্সটি করবেন ইনশাআল্লাহ, কাইনমাস্টারের বস হয়ে যাবেন, আত্মবিশ্বাস। সো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনার শুভেচ্ছা জানাচ্ছি। রব্বে কারীম আমাদের সকলকেই প্রত্যেকটা রহম মাগফিরাতে অন্তর্ভুক্ত করুন। আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু ক্লাস শেষে কমেন্ট বক্সে কোনো মন্তব্য করেন না, এটা কিন্তু অনেকটা হতাশাজনক। অবশ্যই উৎসাহিত করবেন, অনুপ্রেরণা যোগাবেন, তাহলে হয়তো আমরা সামনে আরও বেটার কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।